ছাত্র সংগঠন বাংলাদেশের প্রশ্নে বিশেষ করে আমরা কিন্তু বলছি ইতোমধ্যে আমরা বলছি বিভিন্ন জায়গায় যে এখানে আমরা বাংলাদেশে আমরা ভারতপন্থী বা পাকিস্তানের মধ্যে রাজনীতি আমরা হতে দিব না, আমরা এখানে বাংলাদেশপন্থী রাজনীতিই করব। জুলাই অভ্যুত্থানে বলেছি আমরা লেজুভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, আমরা এখনও বলছি আমরা লেজুভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। আমরা শুরুতেই আমরা ক্যাম্পাসগুলোতে সহাবস্থানের রাজনীতি চাই। আমরা মনে করছি যে 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে রাজনীতি থাকবে, সহাবস্থান রাজনীতি থাকবে। পাশাপাশি বিগত সময়গুলোতে বিশ্ববিদ্যালয় হলগুলো আমরা দেখেছি ছাত্রলীগ কীভাবে করায়ত্ত করে রেখেছে, এখানে গিয়ে শৃঙ্খলা চালু করেছে। আমরা মনে করছি যে ধরনের রাজনীতি আমরা আর বিশ্ববিদ্যালয়গুলোতে চাই না। পাশাপাশি আমরা এখানে বলছি যে প্রোঅ্যাক্টিভ রাজনীতির কথা বলছি, যেমন আমরা মনে করছি যে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা উচিত বাংলাদেশের। পাশাপাশি বৃহত্তর পরিসরে আপনার কারিগরি শিক্ষার দিকেও রূপান্তরিত হওয়া উচিত। যেহেতু আমরা একটি থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি আমাদের বাংলাদেশ, তো সেক্ষেত্রে আমাদের এখানকার অর্থনৈতিক পরিবর্তনের জন্য এবং সামাজিক পরিবর্তনের জন্য, পাশাপাশি এখানকার জনগোষ্ঠীর যে জীবনমান সেটা যদি আমি বলি পরিবর্তনের জন্য, এখানে আমরা মনে করছি যে একই সাথে যেমন গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার দিকে আমাদের রূপান্তর হওয়া উচিত, পাশাপাশি এখানকার বৃহৎ জনগোষ্ঠীর জন্য কারিগরি এই শিক্ষা ব্যবস্থার দিকে রূপান্তর হওয়া উচিত। তো আমাদের এই ছাত্র সংগঠন মূলত শিক্ষার্থী সেন্ট্রিক কাজই করবে। পাশাপাশি এখানকার রাষ্ট্রীয় প্রশ্নে, দেশের প্রশ্নে যে কোনো প্রশ্নে তারা কিন্তু সবসময় রাজপথে থাকবে। আমরা এই লক্ষ্য নিয়ে আমরা আসলে আমাদের ছাত্র সংগঠন গঠন করেছি। আর আপনার একটা জিনিস অবগত আছেন যে জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে আমাদের এই ছাত্র সংগঠন গঠিত হয়েছে। তো এখানে জুলাই অভ্যুত্থানে যেসব শিক্ষার্থীরা নেতৃত্বস্থানীয় পর্যায়ে ছিল তাদেরকে নিয়ে মূলত এই ছাত্র সংগঠন। তো এই ছাত্র সংগঠন বাংলাদেশের প্রশ্নে বিশেষ করে আমরা কিন্তু বলছি ইতোমধ্যে আমরা বলছি বিভিন্ন জায়গায় যে এখানে আমরা বাংলাদেশে আমরা ভারতপন্থী বা পাকিস্তানের মধ্যে রাজনীতি আমরা হতে দিব না, আমরা এখানে বাংলাদেশপন্থী রাজনীতিই করব। এবং শিক্ষার্থী পর্যায়েও যে ধরনের বাইনারি পলিটিক্স করে বিগত সময়গুলোতে কালচারালি এখানে হেজিমনি তৈরি করে রাখতো আপনার আওয়ামী সরকার, যার মধ্যে আমি ফ্যাসিবাদ আমরা মনে করছি কায়েম করেছে। আমরা সেই ধরনের কালচারাল বাইনারিও আমাদের ছাত্র সংগঠন ভাঙতে চাই। আমরা এখানে মাল্টিকালচারাল যেই প্র্যাকটিস সেটার আমরা সেই কথা আমরা বলছি, আমরা মাল্টিকালচারাল প্র্যাকটিস করব। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিতে আমরা জুলাই অভ্যুত্থানে বলেছি আমরা লেজুভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, আমরা এখনও বলছি আমরা লেজুভিত্তিক ছাত্র রাজনীতি চাই না। আমরা মনে করছি যে ছাত্র সংগঠনগুলো স্বতন্ত্র হওয়া উচিত, যারা তাদের যেই সদস্য থাকবে তাদের ভোটের মাধ্যমে সেখানে তাদের নেতৃত্ব বাছাই হবে এবং ছাত্র সংগঠনগুলোর যে সিদ্ধান্ত সেগুলো ছাত্র সংগঠনগুলো নিবে। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশে বিগত সময়গুলোতে যেখানে আপনার ছাত্রলীগ বিভিন্ন ক্যাম্পাসে লেজুর ভিত্তির মাধ্যমে তারা কীভাবে হলগুলো দখল করেছে, শিক্ষার্থীর উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তারা সন্ত্রাস চাঁদাবাজি করেছে। এখানে আওয়ামী লীগের গুন্ডা লাঠিয়াল বাহিনী হিসেবে তারা ব্যবহৃত হয়েছে। তো আমরা আগামী বাংলাদেশের শিক্ষার্থীদের আর কখনোই এভাবে লাঠিয়াল গুন্ডা হিসেবে ব্যবহৃত হতে দেখতে চাই না। আমরা মনে করছি যে ছাত্র সংগঠনগুলো স্বতন্ত্র হবে এবং তারা লেজুর ভিত্তি করবে না, তবে তাদের আদর্শিক মিল থাকতে পারে। আমরা মনে করছি আদর্শিক মিল থাকা খুবই স্বাভাবিক। যেমন জুলাই অভ্যুত্থানের সূত্র থেকে যারা এই দল গঠন করবে বা যারা ছাত্র সংগঠন করবে তাদের কিন্তু আদর্শিক মিল থাকার সুযোগ আছে। তো আদর্শিক মিল থাকাটা আমাদের কাছে পজিটিভ আমরা পজিটিভ বলছি। তবে একই সাথে আমরা লেজুভিত্তিক ছাত্র রাজনীতি আসলে আমরা বিরোধিতা করছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে কেন্দ্রীয় কমিটি, আহ্বায়ক কমিটি, সেখানে আমরা বাংলাদেশের প্রায় বেশিরভাগ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এখানকার যত স্টেক হোল্ডার আছে সবার অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা আসলে কেন্দ্রীয় কমিটি গঠন করার চেষ্টা করছি। আপনারা দেখেছেন আমরা যখন 205 জনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করছি, সেখানে স্পষ্টত এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা সেখানে রিপ্রেজেন্টেশন রেখেছি। আবার একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সেই কমিটিতে আছে। তো সব কিছু মিলিয়ে আমরা মনে করছি যে আমাদের যে কেন্দ্রীয় কমিটি সেটি একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি হয়েছে এবং সেখানে বিভিন্ন স্টেক হোল্ডার, যদি আমি বলি কমিউনিটি বেসিসে, এখানকার যারা আদিবাসী আছেন, এখানকার যারা মাদ্রাসা কমিউনিটি আছেন, তারপরে আরও এখানকার যারা বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী আছেন, যেহেতু আমাদের বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আমরা দেখি, তো সকল ধরনের অংশীজনদের আসলে আমরা এই কেন্দ্রীয় কমিটিতে আমরা রেখেছি এবং আমাদের সেটি আমরা মনে করছি একটি অন্তর্ভুক্তিমূলক একটি কেন্দ্রীয় কমিটি হয়েছে।